been very clear that Hamas must return that last remaining. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে একের পর এক বিতর্কিত মিথ্যে বলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে চলমান বিতর্কের মাঝে বিশ্ব নেতাদের উপস্থিতিতে এমন মিথ্যে তথ্য উপস্থাপন নতুন করে বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ড ফিরিয়ে দেবার বিষয়কে বোকামি বলে আখ্যা দিলেও বাস্তব ইতিহাস বলছে ভিন্ন কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে হওয়া চুক্তি কখনোই গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রকে দেয়নি। 1941 সালে নাৎসি আগ্রাসনের পর ডেনমার্কের রাষ্ট্রদূত একটি সামরিক চুক্তি করলেও তাতে শুধু ঘাঁটি স্থাপনের অনুমতি ছিল, দ্বীপ হস্তান্তরের নয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ স্টিভেন প্রেস বলেন, চুক্তিটি আইনিভাবে দুর্বল হলেও ডেনমার্কের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ছিল। আন্তর্জাতিক আইন ও জনমতের বাইরে গিয়ে কেবল শক্তির জোরে গ্রিনল্যান্ড দখলের কোনো বৈধ অধিকার যুক্তরাষ্ট্রের ছিল না। দাভোসে ন্যাটোকেও ইঙ্গিত করে ট্রাম্প দাবি করেন, ন্যাটোর পুরো বোঝা যুক্তরাষ্ট্রই বহন করছে এবং তার চাপে সদস্য দেশগুলো 5% সামরিক ব্যয় রাজি হয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 2014 সালে ন্যাটো দেশগুলো জিডিপির 2% সামরিক ব্যয়ের অঙ্গীকার করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরই মূলত ব্যয় বাড়াতে বাধ্য হয় ইউরোপ। এমনকি 5% লক্ষ্যমাত্রা এখনও কেউ অর্জন করতে পারেনি। ট্রাম্প আরও দাবি করেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি, অথচ ইতিহাসে একবারই ন্যাটোর আর্টিকেল 5 কার্যকর হয়েছিল 9/11-এর পর যুক্তরাষ্ট্রের পক্ষেই। আফগানিস্তানে হাজার হাজার মিত্রসেনা প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্রের জন্যই। শুধু ডেনমার্কই পাঠিয়েছিল 18,000 সেনা, যাদের মধ্যে 43 জন নিহত হন। এছাড়া বিনিয়োগ, কর নীতি, চীন, ইউক্রেন যুদ্ধ, বাজার দর বিভিন্ন বিষয়ে ট্রাম্পের একাধিক দাবি আগেই মিথ্যা ও বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থা। বিশ্বমঞ্চে শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করলেও দাভোসে ট্রাম্পের বক্তব্য আবারও নতুন করে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, ইতিহাসের ব্যাখ্যা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। আরাফাত ইসলাম, ৭১।